নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, তড়কা। তড়কা আর রুটি গরম গরম। কে না খেতে ভালোবাসে? আমরা সবাই ভালোবাসি, তাই না? আর তড়কার সঙ্গে এরকম একটা দুটো পেঁয়াজের টুকরো আর একটা কাঁচা লঙ্কা একদম নেবেন, যেরকম রেস্টুরেন্টে দেয়, তবেই হয়ে যাবে দেখবেন রেস্টুরেন্টের তড়কা রুটি। তার জন্য কি করবেন, ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। আর যারা পেজে দেখছেন, যেসব বন্ধুরা নতুন, তারা প্লিজ পেজটিকে একটু ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে আপনাদের কাছে সবার আগে যায়। তার জন্য কি করতে হবে, এবার পুরো ভিডিওটাই দেখতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। তড়কা মানে স্কিপ করে চলে যাবো? সময় একদম লাগে না, খুবই সহজ, আসুন দেখে নিন। আজকে করবো তড়কা রাত্রিবেলা রুটির সঙ্গে। তার জন্য দেখুন নিয়েছি তড়কার ডাল। তড়কার ডাল মানে মুগ কড়াই, আর তার সঙ্গে একটুখানি মটর ডাল, অল্প এক মুঠো, আর একটু এক মুঠো বিউলির ডাল। আমি এই সব ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, এখন রাত্রিবেলা করবো সব একসঙ্গে দিয়ে। এই ডালগুলো দিলে তড়কাটা বেশ খেতে ভালো লাগে, শুধু মুগ কড়াই দিয়ে অত ভালো লাগে না। এরকমভাবে একবার করে দেখবেন, তাতে তড়কাটা বেশ ভালো হয় খেতে। আর যেহেতু সকাল দিয়ে ভেজানো, এটা 3টে সিটি দেবো, 3-4টে সিটি দিলে হয়ে যাবে। দিয়ে দেবো জল, আর একটু তেল দিয়ে দেবো। তেলটা দিলে কি হয়, ওপরে তবে যখন সিটি পড়বে ওপর দিকে উঠবে না। 3টে কি 4টে সিটি দিলেই হয়ে যায়। মোটামুটি লাগবে আমাদের এইগুলো। বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তরকারি একটু পেঁয়াজটা বেশি লাগে, পেঁয়াজ রসুনটা, রসুন কুচো 20-25 কোয়া মতো রসুন, কারণ আপনারা যতটা করবেন সেই অনুযায়ী। আর দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা কুচোনো, ধনে পাতা, দুটো ডিম। এবার দেখতে থাকুন আর যা যা লাগবে, বেসিক এগুলো তো লাগবেই তরকা করতে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি 4টে সিটি মেরেছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সর্ষের তেল, সাদা তেলেও করা যায় তরকা, সর্ষের তেলে করছি। তরকার এটাই তো, তরকা মশলাটাই তো আসল। দুটো ডিম, আগে ডিম দুটো একটুখানি ভুজিয়া করে নেব। ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। তরকা রুটি ভীষণই ভালো লাগে। আমাদের চিকেন থাকলে চিকেনও দেওয়া যায়, আমার আগে চিকেন নেই, চিকেন দিলেও ভালো লাগে। আগে এই 3 তরকা হবে। এটা বেশিক্ষণ লাগে না, একদম মিনিট 2-একেই হয়ে যায়। হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নেবো। আর একটু দিয়ে দেবো সর্ষের তেল, ওই কড়াতেই। দেখুন কড়াটা একদম পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য আগে দিয়েই ডিমের ভুজিয়াটা করে নিলাম মশলা করার আগে। আগে দেবো রসুনটা, তারপরে দেবো পেঁয়াজটা। তরকা মানে একটুখানি রিচ মতো হয়, নাহলে ভালো লাগবে না। এই পেঁয়াজ রসুনটা একটু বেশি দেবেন, তাতে খেতে ভালো লাগে।
আর পেঁয়াজটা খুব কুচি করে দেবেন, একদম কিমা কিমা করে। ডালটা দেবেন, দেখবেন তরকার একটা আলাদা স্বাদ আসবে। আর এমনি শুধু কড়াই দিলে অতটা টেস্ট লাগে না। এবার দেবো একটু আদা বাটা, আপনারা কুচো দিতে পারেন। এটা কুচোটা আমার ছেলে পছন্দ করে না, মুখে পড়লে ওর ভালো লাগে না, একদিন একটু রসুন বাটা আর অল্প জিরে গুঁড়ো, হাফ চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, আমার ছেলের বড্ড আদাটা কুচনো কিছুতে দিলে মুখে পড়লে খেতে চায় না, তার জন্য আমি পেস্ট দিই। কুচানো দেওয়া যায়, এটা কুচানো দিলেও ভালো লাগে, মুখে পড়ে অনেকের ভালো লাগে। আর দিয়ে দেবো টমেটোটা, টমেটো, কাঁচা লঙ্কা, আর দেবো তড়কা মশলা, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একদম শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প করে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা অনেকটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে এটা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি করি, আমি যে কোনো একটা দিই, হয় একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নয় কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজ শুকনো লঙ্কার গুঁড়োটাই দিলাম একটু। যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে একটি লাইক করবেন প্লিজ, একটি কমেন্ট করবেন, আর রেসিপিটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায়। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য, তাই প্লিজ দেখতে দেখতে একটি লাইক, একটি কমেন্ট করবেন। এবং কথা হয়ে গেছে, টমেটোটা কিন্তু যাতে ঘেটে না যায় সেটা খেয়াল রাখবেন। তরকাতে টমেটোটা একটু গোটা গোটা থাকে, ঘেটে গেলে ভালো লাগবে না। আসল নুনটাই দিন, স্বাদ মতো নুন। আর একটু জল দেবো আমরা, আর কিছু কষা আমাদের আর হতে বেশিক্ষণ লাগবেই না, জানেন, দোকানে ডালটা সেদ্ধ করে রাখে আর তড়কা লাগিয়ে দিয়ে দেয়, যার জন্য এই তড়কা। ঢাকা দিয়ে দেবো, ওটা অবধি অপেক্ষা করবো ঢাকা দিয়ে। A few minutes later. আমাদের দুধ ধরে গেছে, এবার দিয়ে দেবো ডিমটা ভেজে রেখেছিলাম সেটা। আরো আমরা মিনিট 4-5 রান্না করে নেব। 5 minutes later. ফিরে এলাম 5 মিনিট পরে, দেখতেই দেখুন। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা,
গরম মশলা একটু, আর একটু ঘি। এটা দেবেন তার মানে নয়, দিতেই হবে, দিয়ে দেখবেন, খেতে ভালোই লাগে, দারুণ লাগে কিন্তু। একদম গরম গরম রুটির সঙ্গে সার্ভ করার জন্য রেডি তরকা। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। হয়ে গেছে। সেদ্ধ করার পরে, সেদ্ধ করলে আর কতক্ষণ লাগে রান্না করতে, একদম সময় লাগে না। বন্ধ করে দেবো গ্যাসটা। হয়ে গেছে আমাদের তরকা, তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর রুটিও হয়ে গেছে, গরম গরম রুটি। তার সঙ্গে নিয়েছি দেখুন পেঁয়াজ। আর হয়ে গেছে আজকের হেসেলের রেসিপি। এখানেই শেষ। আবার কালকে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তার জন্য দেখতেই হবে মৌসুমীর হেসেল। দেখতে থাকুন।